আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় নিয়ে সবার মধ্যেই দেখছিলাম যে কয়েকদিন ধরে অনেক ডিম্যান্ড ছিল যে যদি প্রতিবেদন এটা নিয়ে একটু পড়ানো যেত। আচ্ছা, একদম শেষ মুহূর্তে এই প্রতিবেদন নিয়ে অল্প একটু পড়ানোর চেষ্টা করি। অন স্ক্রিন একটু অ্যারেঞ্জ করে নিলাম, যেহেতু আমার কাছে আলাদা করে কোনো স্মার্ট বোর্ড নেই, তো এটাকে আসলে হোয়াইট বোর্ডে লিখে বোঝানোর চেয়ে এভাবে লেখাটা খুব সহজ। এনিওয়ে, আমরা চলে যাই আজকের সংবাদপত্রের প্রতিবেদনে। নিরাপদ সড়ক নাগরিকের অধিকার শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো। তোমরা কিন্তু প্রশ্নগুলো এ ধরনেরই পাবা, যে ধরো এইখানে যেরকম আছে যে নিরাপদ সড়ক নাগরিকের অধিকার, এই শিরোনামে একটা সংবাদ প্রতিবেদন তোমাকে কী দিবে, ধরো তোমাকে রচনা করতে দিয়েছে। এখন এখানে এই প্রশ্নটা পাওয়ার পর তুমি দেখবা যে তোমাকে টাইটেলটা কি দিয়ে দিয়েছে, মানে শিরোনামটা কি দিয়ে দিয়েছে। দেখো এখানে কিন্তু আমার শিরোনামটা দিয়ে দিয়েছে, কি শিরোনামটা দিয়ে দিয়েছে নিরাপদ সড়ক নাগরিকের অধিকার। তো তুমি একদম প্রথমে এটাকে টাইটেল হিসেবে লিখে ফেললা ভালো কথা, তারপরে একটা আন্ডারলাইন করে দিলা এরকম, মানে নিচে একটা দাগ দিয়ে দিলা নিরাপদ সড়ক নাগরিকের অধিকার, এই শিরোনামটাকে এটাকে তুমি নিয়ে এখানে একটা টাইটেলটা প্রথমে লিখে আন্ডারলাইনটা করলা। এরপরে এই সংবাদপত্রের প্রতিবেদনের মধ্যে তুমি লিখলা নিজস্ব প্রতিবেদক, হ্যাঁ লিখলা। এরপরে তুমি যে কোনো একটা দৈনিক পত্রিকার নাম লিখবা, যেমন আমি এখানে লিখেছি দৈনিক প্রথম আলো। তুমি সেটা যে কোনো কিছু লিখতে পারো, তুমি বাংলাদেশ প্রতিদিন লিখতে পারো, তুমি কালের কণ্ঠ লিখতে পারো, তুমি ইত্তেফাক লিখতে পারো, তুমি যে কোনো পত্রিকা লিখতে পারো। এরপরে তুমি তারিখটা লিখবা। লক্ষ্য করো এখানে আমি কি লিখেছি, আমি একটা তারিখ লিখলাম 15ই জুলাই 2022। এখন ধরো এটা যদি নিরাপদ সড়ক নাগরিকের অধিকার এই ধরনের টপিক না এসে ধরো এটা এমন একটা টপিক আসলো যেটা হচ্ছে 26শে মার্চ সম্পর্কিত, তো সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় তোমার লক্ষ্য রাখতে হবে যে তুমি 26শে মার্চ সম্পর্কিত একটা কিছু লিখবা, সেটা অবশ্যই ওটা অনুষ্ঠিত হবার পরে লিখবা। মানে ওটা কখনোই 23শে মার্চ, 22শে মার্চ কিংবা 16ই মার্চ হওয়ার কথা না, বরং এটা 26শে মার্চের পরে 27, 28, 29 মার্চ কিংবা এপ্রিলের কোনো তারিখে তুমি সেটা লিখেছো, এইরকম। মানে মোট কথা তোমার টপিকটা কি সেটা কিন্তু লক্ষ্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ তারিখটা কিন্তু টপিকের সাথে অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় ধরো পহেলা বৈশাখ সম্পর্কিত কিছু আসলো বা কোনো বিশেষ দিবস সম্পর্কিত কিছু আসলো, তো সাধারণত সেক্ষেত্রে আমরা তারিখগুলো ওই দিবসটার পরে দেই, কারণ দিবসটা হয়ে গেছে, ওটা উদযাপিত হয়েছে বা পালিত হয়েছে, এরপরেই তো তুমি প্রতিবেদনটা লিখছো, তাই না? কিন্তু এই ধরনের টপিক, ধরো এই যে নিরাপদ সড়ক নাগরিকের অধিকার, এইখানে তো আলাদা করে আমার নতুন কিছু মানে তারিখের কোনো কাহিনী নাই। এটা নিরাপদ সড়ক যে নাগরিকের অধিকার, এটা 15ই জুলাইও অধিকার, 2022-এ 2023-এও এটা অধিকার। এনিওয়ে, এরপরে আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা চাইলে বার লিখতে পারি, যেমন ধরো 15ই জুলাই 2022 ধরলাম, ওই দিনটা মঙ্গলবার ছিল, আমি জানি না এক্স্যাক্টলি ওই দিনটা মঙ্গলবার ছিল কিনা, কিন্তু তোমরা জেনে নিবে যেই দিনটার কথা লিখবে। ধরো তুমি তোমার পরীক্ষার দিনের তারিখই লিখবে, তো তুমি সেক্ষেত্রে লিখলে তুমি ওটা লিখে দিবা, তোমার পরীক্ষাটা যেই বারে অনুষ্ঠিত হচ্ছে ওই বারের নামটা লিখবা, সোমবার হলে সোমবার, বুধবার হলে বুধবার। এরপরে তুমি ঢাকা এটা লিখলা। এখানে যে ঢাকা লিখতেই হবে এমন কোনো কথা নেই, এটা নির্ভর করবে কোন বিষয়ের উপর তুমি লিখছো তার উপর। কিন্তু সংবাদপত্রে যেসব প্রতিবেদন লিখতে দেয়া হয় মোটামুটি সেসবের ক্ষেত্রে যদি ঢাকা লেখা হয় তাতে আসলে হয়ে যায়, টপিকের সাথে আলটিমেটলি চলে যায়। তো আমি এটা ঢাকায় লিখলাম, যেহেতু আমি এটা ঢাকাতে বসেই লিখছি, যদিও আমি এখানে তারিখটা দিয়েছি অনেক আগের একটা তারিখ। আচ্ছা, এটা দেওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। তারপর কি লিখলাম, রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর যেন নিত্য নৈমিত্তিক এক ব্যাপার। লক্ষ্য করো এখানে আমি যেভাবে লিখেছি প্রতিবেদন, তোমারটা এভাবেই হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আর আমি কিন্তু পুরো প্রতিবেদনটা এখানে লিখি নাই, আমি তোমাকে শুধু ফরম্যাটটা দেখানোর জন্য লিখেছি, কারণ প্রতিবেদন রচনা এগুলো তো আসলে তোমার আমার মুখস্থের স্কিলটাকে বাড়ানোর জন্য দেয় না, বরং আমাদের যাতে বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আমাদের ইমপ্রুভ হয়, মানে বাংলায় যে আমাদের হাতের লেখার ক্ষমতাটা এটা বাড়ে, এটার জন্যই কিন্তু মূলত আমাদের এই নির্মিতি অংশটা থাকে। তো এক্ষেত্রে এইটা তুমি তোমার মন মতো লিখবা, এখানে তুমি বুঝে তোমার মতো লিখবা। তুমি এত বছর পড়াশোনা করেছো, তো অন্তত তুমি একটা পাতা প্রতিবেদন নিজের ভাষায় লিখতে পারবা, এটা তো অবশ্যই বাঞ্ছনীয়, মানে এটা তো অবশ্যই তোমার কাছ থেকে আশা করাই যায়। তো রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর যেন নিত্য নৈমিত্তিক এক ব্যাপার। খবরের কাগজ পড়তে বসলে, পত্রিকা খুললেই আর কিছু থাকুক না থাকুক, সড়ক দুর্ঘটনার সংবাদ সবার প্রথমে চোখে পড়ে।
অনিয়ন্ত্রিত গাড়ি চালনা, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ড্রাইভার ও সর্বোপরি ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়াই রয়েছে সড়কের এই অনিরাপত্তার মূলে। তাছাড়া অপরিকল্পিত নগরায়ন ও স্থানের তুলনায় অধিক যানবাহনও দিনকে দিন ঢাকার সড়ককে যেন করে তুলছে এক একটা মৃত্যুকূপ। যেই শহরে স্বাভাবিক জন্মের দেখা মিলে, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা একদম কম নয়। দেখো, এখানে আমি প্রথমে কিসের কথা লিখছি? এই যে নিরাপদ সড়ক নাগরিকের অধিকার, তো আসলে নিরাপদ সড়ক বলতে আমরা কি বুঝি, এই জিনিসটাকেই কিন্তু আমি প্রথমে এইভাবে লিখছি। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা তুমি প্রতিবেদন লিখো আর এটা তুমি যাই লিখো না কেন, জীবনের যেখানেই লিখো না কেন, সেটা হচ্ছে তোমার প্রথম একটা দুইটা লাইন যাতে এমন হয় সেটা দেখে আমার পরবর্তী অংশটা একটু পড়তে ইচ্ছা হয়। কারণ দেখো, একটা টিচার যখন খাতাগুলো দেখে এসএসসি পরীক্ষাতে, তিনি কিন্তু এটা কিন্তু আসলে মানে যৌক্তিকভাবে সম্ভব না তার পক্ষে পুরো খাতাটা পড়া। তাহলে এসএসসির রেজাল্ট মানে দিতে বহু সময় লেগে যাবে, 2 বছর লাগবে এসএসসি রেজাল্ট দিতে। তো তারা কিন্তু এটা স্কিম থ্রু করে যায়, সেটা এসএসসি না, এটা বিসিএসের খাতাও এভাবেই দেখে এবং এভাবেই হয়, মানে এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমার করণীয়টা কি? তোমার করণীয়টা হচ্ছে যে তুমি, অন্য সবাই তো লিখেই, হয়তো অন্য সবাই শুরুই করলো সড়ক দুর্ঘটনা আমরা প্রতিদিন দেখতে পাই, এরকম না, একটু সুন্দর করে ধরো তুমি লিখলা এখানের কাহিনীটা, মানে কাহিনী বলবো না, মানে লেখাটা এমনভাবে লিখলা যে প্রথম একটা লাইন পরে আমার আচ্ছা দেখি তো পড়ে কী বলেছেও, বা দেখি তো একটু চোখ বুলাইতো, মানে জাস্ট পাতাটা দেখলাম টিক দিয়ে গেলাম এমন না, একটু চোখ বুলালাম এরকম। হয়তো বা গ্র্যাবার দেওয়ার পরেও টিচার পুরাটা পড়বে না, সাধারণত পড়ে না, এত সময় হয় না যিনি খাতা দেখেন তার, কিন্তু এরপরেও মোটামুটি আমরা চেষ্টা করব। আচ্ছা, তো আমরা লিখলাম প্রথমে, এমন লেখার পরে এই নিরাপদ সড়ক নাগরিকের অধিকার। এখন এই যে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি নিরাপদ সড়কটা কি, অনিরাপদ সড়ক কি, এই বিষয়টা নিয়ে একটু আমি কথা বলছি। এরপরে দেখো, এরপরের প্যারাতে আমি যখন চলে যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু নিরাপদ সড়ক প্রতিটা নাগরিকের অধিকার। হ্যাঁ, এতটুকু আসলাম। অধিকার বলার পরে এর জন্য সরকারের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, বা এখানে আমি যেটা লিখেছি এর জন্য সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন এইখানটাতে কি করব, এইখানটাতে ধরো আমি এই যে গ্রহণ করতে পারে, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে এসে তারপরে ধরো এখানে তুমি যেমন লিখে তুমি লিখলা যে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন নিরাপদ সড়ক নিয়ে সরকার যেগুলো গ্রহণ করতে পারে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে আরও ইউলুপ সরকার দিতে পারে, যেখানে প্রয়োজন সেখানে আরও ফ্লাইওভার দিতে পারে। তারপরে নিরাপদ সড়কের জন্য সরকার আমাদের যেই ট্রাফিক নীতিমালাগুলো আছে সেগুলোকে আরও কঠোর করতে পারে, যদিও সেগুলো বর্তমানে যথেষ্ট কঠোর, কিন্তু আমাদের দেশে আইনের বাস্তবায়নের অনেক অভাব দেখা যায় অনেক সময়। তো সেই আইনগুলো যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য সরকার চেষ্টা করতে পারে, সরকারের পক্ষ থেকে যেগুলো করার আছে। কিন্তু সরকার তো আলটিমেটলি নিরাপদ সড়কটা আমাদেরকে মানে এনশিওর করতে পারবে না, আমাদের এটা তো নিশ্চয়তা সরকার একা দিতে পারবে না। এটার জন্য জনগণকেও সচেতন হতে হবে। সরকার একা সেখানে আসলে এটার ভাগিদার না, এই নিরাপদ সড়ক যে নাগরিকের অধিকার এই জিনিসটার। তো এই জন্যই আমি কি করলাম, প্রথম পয়েন্টে সরকারের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কী কী গ্রহণ করতে পারে সেগুলো যেমন দিলাম, তার পরের প্যারাতে আমি চলে গেলাম জনগণকেও সচেতন হতে হবে। জনগণকেও সচেতন হতে হবে এবং বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। যেমন কি, জনগণকে বেশ কিছু কেমন দায়িত্ব পালন করতে হবে? জনগণকে দায়িত্ব পালন করার মধ্যে করতে হবে যে তারা নিজেরা যখন ড্রাইভ করছে তারা ট্রাফিক আইনের প্রতি, তারা ড্রাইভার হিসাবে থাকুক আর যাত্রী হিসাবে থাকুক, চালকের জায়গায় থাকুক আর যাত্রীর জায়গাতে থাকুক, ট্রাফিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হতে হবে। যখন তারা চালাচ্ছে কোনোভাবেই রং সাইডে চালানো কিংবা কোনোভাবেই অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, কিংবা যেটা হচ্ছে যেই সীমাটা দিয়ে দেয়া থাকে একটা জায়গাতে যে গাড়িটা কত কিলোমিটার বেগে চলবে, তো সেই সীমাটা অতিক্রম না করা, এবং সর্বোপরি তারা যেটা করা, এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রাফিক আইন তো মেনে চলতেই হবে, সব কিছু তো করতেই হবে। তার পাশাপাশি এখানে আমি যাত্রী হই বা আমি ড্রাইভার হই, আমার সবার প্রতি সবার একটু সহানুভূতিশীল একটা মনোভাব থাকতে হবে। মানে আমরা যদি ট্রাফিক পুলিশদেরকে হেল্প না করি তাহলে তারা আসলে এখানে মানে শুধু মামলা দিয়ে তো আর তারা সড়ককে নিরাপদ বানাতে পারবে না। একইভাবে আমি যদি দেখি যে রাস্তায় মানে কেউ এভাবে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালাচ্ছে বা অনিরাপদভাবে সে গাড়ি চালাচ্ছে, তো এই জিনিসগুলো যদি আমি মানে নিজে দেখি, আমি নিজেও চেষ্টা করব অপরকে সচেতন করতে, এবং মানুষ যাতে সবাই যদি একে অপরকে সচেতন করে এবং সবার প্রতি এরকম একটা বলবো যে মানে একটা
সাহায্য সহযোগিতার সহাবস্থান করতে পারে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই সড়কটা নিরাপদ হবে এবং যেটা হচ্ছে সকল নাগরিকের অধিকার। তাহলে আমি কি করলাম, এখানে দেখো প্রথমে আমি এই জিনিসটা নিয়ে একটু কথা বললাম, এটা একটা গ্র্যাবার বলতে পারো বা হুক বলতে পারো, মানে যেটা দিয়ে আমি একটু মানে এমনভাবে বললাম কথাগুলো যে আচ্ছা দেখলেই তার হয়তো পড়তে ইচ্ছে হবে যে যেই শহরে স্বাভাবিক জন্মের দেখা মিলে কিন্তু অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা একদম কম নয়। তো অপরিকল্পিত নগরায়ন ও স্থানের তুলনায় অধিক যানবাহন দিনকে দিন ঢাকার সড়ককে করে তুলছে এক একটা মৃত্যুকূপ। গেল এরকম, কিন্তু এরপর বললাম নিরাপদ সড়ক প্রতিটা নাগরিকের অধিকার এবং এর জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং জনগণকেও সচেতন হতে হবে এবং জনগণও কিছু কিছু দায়িত্ব পালন করতে পারে এবং সেই দায়িত্বগুলো কি সেটার কথা হচ্ছে আমি লিখলাম। এরপরে আমি গেলাম সর্বোপরি, এটা আমার এন্ডিংয়ে চলে আসলাম, সাধারণ মানুষের। এখানে কিন্তু আমি 2টা স্লাইডে দিয়েছি তাই বলে তুমি 2টাতে লিখবে এরকম না, প্রতিবেদন যে কোনো পাতা থেকেই লেখা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে মানে আমি বলছি যে ধরো এই প্রতিবেদনের কথা, সংবাদপত্রের প্রতিবেদন যে কোনো পাতা থেকেই লেখা যায়, ওটাতে সমস্যা নাই, কিন্তু এটা বড় করার দরকার নাই, এটা তুমি এইভাবে এটা একটা পাতাতেই লিখে ফেলবা। সর্বোপরি সাধারণ মানুষের ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বিআরটিএ এর কঠোর হওয়া ও ট্রাফিক পুলিশদের সহযোগিতায় পারে ধীরে ধীরে এই নগরের সড়কগুলোকে নিরাপদ করতে। এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের বা প্রতিবেদনটা মোটামুটি গেল। তো প্রতিবেদনের শিরোনামে এবার আসি। এটা আমাদের করতে হবে একদম শেষে, যে এই যেই মানে ধরো প্রতিবেদনটা শেষ, তারপরে আমরা এই অংশটাতে চলে যাব। এখানে আমাদের কি লিখব, আমরা লিখব প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদনের শিরোনাম দিয়ে প্রতিবেদনের শিরোনামটা লিখব। শিরোনামটা কি ছিল, নিরাপদ সড়ক নাগরিকের অধিকার। এরপরে কি, সরে জমিনে তদন্তের স্থান। তো আমি কি লিখলাম, ধরো নিরাপদ সড়ক নাগরিকের অধিকার, এখন আমি ঢাকার এমন একটা জায়গার নাম লিখলাম যেটাতে হ্যাঁ বলা যায় যে এই জায়গার রাস্তাটা অসম্ভব অনিরাপদ, পান্থপথ মোড় ঢাকা। প্রতিবেদন তৈরির সময় সকাল 9 ঘটিকা। প্রতিবেদন তৈরির তারিখ দিতে হবে, তারিখটা তুমি একদম প্রথমেও দিয়ে দিয়েছিল, 15 জুলাই 2022। এবং প্রতিবেদকের নাম ও ঠিকানা, নিজস্ব প্রতিনিধি নাম ক, ঠিকানা ঢাকা। এখানে নাম হচ্ছে ক দিলাম, ঠিকানা আমি যেহেতু এখানে দিয়ে দিয়েছি এটা, তো ঠিকানা দিলাম ঢাকা। এবং একদম শেষে একটা খাম থাকবে আমাদের, সেই খামের মধ্যে কেমন থাকবে, প্রেরক, প্রেরকের জায়গাতে আমার নাম আমার ঠিকানা, প্রাপকের জায়গাতে যেই পত্রিকার নাম দিয়েছি সেই পত্রিকার সম্পাদক, আমি দিয়েছিলাম প্রথম আলো, তো দৈনিক প্রথম আলো। প্রথম আলোর অফিস হচ্ছে কারওয়ান বাজারে, কারওয়ান বাজার ঢাকা 1515, অনেক ক্ষেত্রে ঢাকা 1215, এতটা পারফেক্ট না হলেও চলবে, কিন্তু এটা দিতে হবে। মানে বললাম যে অ্যাটলিস্ট দৈনিক প্রথম আলো ঢাকা, এখন তুমি দৈনিক প্রথম আলো দিয়ে দিলা যে কুড়িগ্রাম, তাইলে হবে না। তো তুমি মানে সম্পাদকের কাছে পৌঁছাতে হলে দৈনিক প্রথম আলো ঢাকাতেই আমাকে লিখতে হবে। আর এই যে এখানে যে আমি একটা ছোট্ট বক্স করলাম, এই জায়গাটাতে কি থাকবে, এই জায়গাটাতে থাকবে আমাদের ডাক টিকিট। তো এই হচ্ছে আমাদের সংবাদপত্রের প্রতিবেদন।